আমাদের ওয়ার্ড প্রতিনিধির মানে কি চোখ নেই। ওয়ার্ড প্রতিনিধি আমাদের এই ওয়ার্ডের মেম্বারের চোখ নেই, আমাদের এলাকার আমাদের বাড়ির পাশে ওনার চোখ নেই। উনি এই ভিডিওর মাধ্যমে যদি দেখি কিছু না করে আমরা বিশেষ করে এলাকার লোক যদি এটা নিয়ে কথা না বলে, আমি বলবো আমি সম্মানী লোককে সম্মান করি, কিন্তু আমি কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ আল্লাহকে ছাড়া। কিন্তু ওয়ার্ডের কোনো একজন লোক এই রাস্তার বিষয়ে কোনো কথা বলে না, এই এলাকার মার্কেটের কোনো দোকানদার সবাই ওনাকে সিরিয়াস সম্মান করে, সিরিয়াস সম্মানের জায়গায় সম্মান করবো। আমাদের যেটা কাজ ওয়ার্ড প্রতিনিধি কেন করা হয়েছে আমাদের এলাকাতে, ওয়ার্ড প্রতিনিধিকে করা হয়েছে যেভাবে নির্বাচন করা হয়েছে ওনাকে আমাদের সমস্যাগুলো কেউ বলে এলজিডির আন্ডারে এই সড়কটা, আর প্রত্যেকটা সড়ক এলজিডির আন্ডারে, শুধু গ্রামের সড়কগুলা বিশেষ করে ওয়ার্ড এবং ইউনিয়ন প্রতিনিধির আন্ডারে। এলজিডি মানে তো সড়ক বিভাগের আন্ডারে পরিণত। বাহার চেয়ারম্যান বলে প্যানেল মেম্বার বাহার বাহার মিয়া বলে, অনেকে চিনি। উনি এখানে আনি কঙ্কর ফালাইছে এই রাস্তাতে কয়েকটা কঙ্কর ফালাইছে। দুঃখের বিষয় আমি ভিডিও স্ক্রিনে দিব, ওই ভিডিওটা আমার কাছে আছে। তবে এখন আমার একটা চ্যানেল হ্যাক হয়ে নষ্ট হয়ে গেছে, ওই ভিডিওটা নাই। যেখানে দেখতেছেন পানি জমানো এই স্থান ওই স্থান ওই দুইখানে ফালানো হয় নাই কঙ্কর গুলা। এখানে অনেক লোক দাঁড়াই আছিল, ওই ভিডিও ফুটেজ আছে, আমি আবার বাইর করব। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমি ওইটা আমার গ্যারেজ, ওইটা আমার অটো রিক্সার গ্যারেজ, আমি ওইখানে রিক্সাগুলা চার্জ দিই। তো এই যেখানে পানি জমানো আছে এখানে আর ওইখানে কঙ্কর গুলা ফালানো হয় না, এখনো প্রমাণ আছে। কঙ্কর ফালাইছে এখানে, হালকা ফালাইছে, হালকা পরিমাণ এক টাক বা এক কঙ্কর এখানে ফালাইছে। এই কঙ্কর গুলা এখনো দেখা যাইতেছে, দেখতেছেন কিনা এই কঙ্কর গুলা এখন বাসি উঠছে, ঠিক আছে, মানে উঁচু জায়গাতে কঙ্কর গুলা ফালাইছে। এই যে এই কঙ্কর দেখা যাইতেছে। এখন এখানে পানি জমি থাকে, বৃষ্টি হয়, বৃষ্টি হইলে অল্প সমস্যা এই যে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী এন্ড কে ইয়াসিন এক্সপ্রেস ও এমডি ইয়াসিন বিন মোবারক ফেজের রিপোর্টার। এবং আসলে খুব দুঃখের বিষয়, আমার পিছনের যে স্থানটি দেখতে পারতেছেন, আসলে এটা আমার নিজ এলাকা। অনেকেই জানেন আমি বিশেষ করে বিভিন্ন জায়গায় রাস্তার ভিডিওগুলা করে থাকি, রিপোর্টগুলা করে থাকি। কোথায় কাজ হচ্ছে না, কোথায় রাস্তা ভাঙাচুরা, কোথায় কি হচ্ছে, বিশেষ করে রাস্তার বিষয়গুলো তুলে ধরি। তো অতি দুঃখের বিষয়, এটা আমার সড়ক, আমার বাড়ির রাস্তা। আমি বিভিন্ন জায়গায় রাস্তার বিশেষ করে ভিডিও করি, ইউনিয়ন ওয়ার্ড প্রতিনিধিকে আহ্বান করি এবং ইউনো মহাদয়কে, বিশেষ করে আমাদের বেগমগঞ্জ উপজেলার এবং নোয়াখালী জেলা প্রশাসক। কিন্তু অতি দুঃখের বিষয়, আমাদের এখানে ওয়ার্ড প্রতিনিধি আছে, বর্তমান ওয়ার্ড প্রতিনিধি এবং আগের, ওনার চোখে এটা পড়ে না। অনেকে বলতেছে এটা টেন্ডার হয়েছে, আরে টেন্ডার তো অনেক দূরের কথা, টেন্ডার হচ্ছে অনেক দূরের কথা। টেন্ডার হইতে হইতে এখান দিয়ে মানুষ মৃত্যুবরণ করুক, ধাক্কা খাক, উষ্টে খাক, কোনো লোক একটি কথা বলে না এই মার্কেটের এই সমস্যাটা নিয়ে। এটা স্থায়ী সমস্যা, আমাদের এই মার্কেটের স্থায়ী সমস্যা। কোনো একজন দোকানদার আমাদের ওয়ার্ড প্রতিনিধিকে এই কথা বলে না যে এখানে এই সমস্যা। এখানে এখানে তত্ত্বাবধায়ক বিশেষ করে জুলাই আন্দোলনের পরে আমাদের ইউনিয়ন পরিষদের যিনি আছে বর্তমান, এখন নাই, বাহার চেয়ারম্যান বলে প্যানেল মেম্বার বাহার বাহার মিয়া বলে, অনেকে চিনি। উনি এখানে আনি কঙ্কর ফালাইছে এই রাস্তাতে কয়েকটা কঙ্কর ফালাইছে। দুঃখের বিষয় আমি ভিডিও স্ক্রিনে দিব, ওই ভিডিওটা আমার কাছে আছে। তবে এখন আমার একটা চ্যানেল হ্যাক হয়ে নষ্ট হয়ে গেছে, ওই ভিডিওটা নাই। যেখানে দেখতেছেন পানি জমানো এই স্থান ওই স্থান ওই দুইখানে ফালানো হয় নাই কঙ্কর গুলা। এখানে অনেক লোক দাঁড়াই আছিল, ওই ভিডিও ফুটেজ আছে, আমি আবার বাইর করব। আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আমি ওইটা আমার গ্যারেজ, ওইটা আমার অটো রিক্সার গ্যারেজ, আমি ওইখানে রিক্সাগুলা চার্জ দিই। তো এই যেখানে পানি জমানো আছে এখানে আর ওইখানে কঙ্কর গুলা ফালানো হয় না, এখনো প্রমাণ আছে। কঙ্কর ফালাইছে এখানে, হালকা ফালাইছে, হালকা পরিমাণ এক টাক বা এক কঙ্কর এখানে ফালাইছে। এই কঙ্কর গুলা এখনো দেখা যাইতেছে, দেখতেছেন কিনা এই কঙ্কর গুলা এখন বাসি উঠছে, ঠিক আছে, মানে উঁচু জায়গাতে কঙ্কর গুলা ফালাইছে। এই যে এই কঙ্কর দেখা যাইতেছে। এখন এখানে পানি জমি থাকে, বৃষ্টি হয়, বৃষ্টি হইলে অল্প সমস্যা এই যে দেখতে পাচ্ছেন। অতি দুঃখের বিষয়, আমরা ওয়ার্ড প্রতিনিধিকে অবশ্যই সম্মান করি, কিন্তু দুঃখের বিষয় আমাদের ওয়ার্ড প্রতিনিধির মানে কি চোখ নেই।
ওয়ার্ড প্রতিনিধি আমাদের এই ওয়ার্ডের মেম্বারের চোখ নেই, আমাদের এলাকার আমাদের বাড়ির পাশে উনার চোখ নেই। উনি এই ভিডিওর মাধ্যমে যদি দেখি কিছু না করে আমরা বিশেষ করে এলাকার লোক যদি এটা নিয়ে কথা না বলে, আমি বলবো আমি সম্মানী লোককে সম্মান করি, কিন্তু আমি কাউকে ভয় পাই না ইনশাআল্লাহ আল্লাহকে ছাড়া। কিন্তু ওয়ার্ডের কোনো একজন লোক এই রাস্তার বিষয়ে কোনো কথা বলে না, এই এলাকার মার্কেটের কোনো দোকানদার সবাই ওনাকে সিরিয়াস সম্মান করে, সিরিয়াস সম্মানের জায়গায় সম্মান করবো। আমাদের যেটা কাজ ওয়ার্ড প্রতিনিধি কেন করা হয়েছে আমাদের এলাকাতে, ওয়ার্ড প্রতিনিধিকে করা হয়েছে যেভাবে নির্বাচন করা হয়েছে, ওনাকে আমাদের সমস্যাগুলো, কেউ বলে এলজিডির আন্ডারে এই সড়কটা, আর প্রত্যেকটা সড়ক এলজিডির আন্ডারে, শুধু গ্রামের সড়কগুলা বিশেষ করে ওয়ার্ড এবং ইউনিয়ন প্রতিনিধির আন্ডারে। এলজিডি মানে তো সড়ক বিভাগের আন্ডারে পরিণত, কিন্তু দুঃখের বিষয় উনি এটা চোখে দেখে না। উনি সারাদিন এই দোকানে বসে থাকে, এখানে বসে থাকে, ওইখানে বসে থাকে। আমি শুধু উনার ধৈর্য ধরতে দেখতেছি উনি দেখে কিনা। আর যেগুলো ফালাইছে এখান দিয়ে মানুষ একজন হাঁটিয়ে গেলে একটা রিক্সা যদি যায়, রিক্সা কি সবসময় আসতে দেবো? এক এক গাড়ির এক এক কন্ট্রোল। রিক্সা বা সিএনজি যাওয়ার সাথে সাথে ফাঁস করে ফানি মারি দেয় একজন মানে ভালো বা পোশাক পরা ব্যক্তির বা একজন সুস্থ মনস্ক মানুষের কি ফানি মারি দিয়ে চলে যায়। সে এক জায়গায় যাইতেছে, একটা কাজে যাইতেছে, সে কি ফানি অবস্থায় কি কাজে যাইবো? মানে দোনো পাশে হাঁটার কোনো জায়গায় নাই, দেখেন কোনো হাঁটার কোনো জায়গায় নাই। কিন্তু আমাদের ওয়ার্ড প্রতিনিধির কোনো এখানে মাথা ঘামানো নাই, কেউ বলে না। এখানে লোকের অভাব নাই, ওনাকে কি ভয় পায় না সম্মান? এত সম্মান তো ভালো না আমি মনে করি। উনি সম্মানের জায়গা আছে, এই জন্য কি আমি উনাকে বলবো না আমার সমস্যার কথা? তা আমি বিশেষ করে সরাসরি যেহেতু উনি চোখ পড়ে না, আমি ভিডিওর মাধ্যমে এই বিষয়টা তুলে ধরছি। বিশেষ করে আমাদের ওয়ার্ড প্রতিনিধি ডাক্তার সাহেব নুর আলম বিয়ে, উনাকে বলছি আপনি যদি ভিডিওর মাধ্যমে এটা আমাদের সমস্যাটা সমাধান না, আমাদের এখানে যে টেন্ডার হইবে, টেন্ডার আরো 2 বছর পরে হইতে পারে, 6 মাস পরে হইতে পারে। কিন্তু আমি বিভিন্ন জায়গায় ভিডিও করি, আলহামদুলিল্লাহ কাজগুলো চালু হয়েছে। আমার নিজের স্থানে, আমার নিজের বাড়ির স্থানে যে পথ দিয়ে আমি চলি, এখানে কোনো কাজে হইতেছে না। টেন্ডার তো দূরের কথা, টেন্ডারের জন্য আমরা বসে দেখতে দেখতে আমাদের ফোনের মানে বাগলা ক্ষয় হয়ে যাক, কথা বুঝছেন? তো এই রাস্তা নিয়ে কেউ কথা বলে না। উনি মেম্বার হয়েছে কি হয়েছে, উনার এগুলা দেখা অতি জরুরি প্রয়োজন। আমার বিরুদ্ধে হইলো আমি কাউকে ভয় পাই না, আমি যেটা করার এটা করবো। এলাকার লোক দোকানদার একটা লোকও কথা বলে না এই রাস্তার বিষয়ে। টেন্ডার হয়েছে শুধু এটাই জানে, টেন্ডার হয়েছে আমাদের এই রাস্তাটাও হয়ে যাইব, বুঝছেন নি? আর কোনো সমস্যা নেই, এখান থেকে কোনো সমস্যা নাই। তো সরাসরি ভাবে উনি যদি ভিডিওর মাধ্যমে কোনো এখানে কম করে না ফেলায় বা কোনো উদ্যোগ না নেয়, তো এটা আরো উপরের মহলে চলে যাবে ইনশাল্লাহ। আমি শুনে ধরে আবারও বলতেছি, আমি 4 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড প্রতিনিধি বর্তমানে যিনি আছেন এবং ইউনিয়ন প্রতিনিধি যদি থাকে আমাদের এই সদাগর মার্কেট এখানে সুনজরে দেখার জন্য অন্তত পক্ষে কিছু কঙ্কর ফালাই দেন। বিভিন্ন জায়গায় কঙ্কর ফালানো হচ্ছে, আমি দেখছি বিভিন্ন জায়গাতে বিভিন্ন রোড, আমি যেসব রোডে ভিডিও করছি কঙ্কর ফালাইতেছে, অলরেডি কঙ্কর ফালাইছে যতটুকু প্রয়োজন। তো এখানে কি 2টা কঙ্কর ফালানো যায় না? আমি অনুরোধ করতেছি এখানে কঙ্কর ফালান, আপাতত রিপেয়ারিং করেন, কঙ্কর ফালে মানুষের হাঁটার ব্যবস্থা করেন, এটাই অনুরোধ। আর বিশেষ করে বেগমগঞ্জ ইউনো মহোদয়, নোয়াখালী জেলা প্রশাসন আমাদের টেন্ডার যে সময় হওয়ার, যে সময় কাজ ধরার ওই সময় ধরবে। আমাদের এটা এখন মানুষ তো হাঁটতে পারতেছে না, হাঁটার জায়গা নাই, এই পাশে ওই পাশে ঘুরে হাঁটা ফিরে করতেছে। আমরা চলতি পথে অনেক কষ্ট হয়, গাড়ি একটা যাইলে গাড়ির পানিগুলো ছিটকে মারে গায়ে পড়ে যায়। যাই হোক, ঠিক আছে, ভিডিওটি শেয়ার করে দিবেন।